পিসিমণি ছোট বউ অর্থাৎ অহনার পা ধরে ক্ষমা চাইল বাড়ির লোকজনের সামনে। আর টুকুনদা সবাইকে চমকে দিল তার রেকর্ড করা প্রমাণ দেখিয়ে। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখতে চলেছি পিসিমণি সবার সামনে বলে পাপ বিদায় হয়ে বাড়ির। ভাবতে পারিনি এতটা শীঘ্র সেজনা সত্যি আছে। মনটা খুব খুশি হলো দেখে। কি বলছিস টুকুন? টুকুন তখন বলে সব প্রমাণ সেজনাই দেবে। তুমি যখন সেজনার নাম করলে তখন সেজনা তো নিশ্চয়ই সবটা দেখছে, তাই না? সে তার পথ ঠিকই বার করে দেবে। তখনই পিসিমণি অবাক হয়ে যায় টুকুনের এই কথাতে। তারপরেই বাড়ির বউগুলো কান্নাকাটি বাদিয়ে দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করে দুর্গাদেবীকে যে ওকে বাড়ি থেকে তাড়িও না। কিন্তু দুর্গাদেবী তার মতামতে অটুট থাকে। তখনই সবার সামনে টুকুনদা বলে সব মেনে নিচ্ছি আমি, কিন্তু আপনারাও দেখুন কতটা ডেঞ্জারাস আমার পিসিমণি আর এই শ্যামল। তারা দুজনা মিলে একসাথে ট্র্যাপ বানিয়ে আমার বাড়ির বৌমাকে ফাঁসিয়েছে। তাই সবার সামনে প্রমাণটা যখন পেশ করে পিসিমণির তো হুঁশ আকাশ ছুঁয়ে যায়। সে বলে সবটাই মিথ্যে। তখনই ফোনে রেকর্ড করা প্রমাণ অহনার হাতে তুলে দেয়। আর অহনার সেই প্রমাণ থেকে পিসিমণি অবাক হয়ে যায়। তখনই অহনা একটা ঠাঁটিয়ে চড় মারে পিসিমণিকে আর বলে আপনি নাবতে নাবতে কতটা নিচে নেমে গেছেন, আপনাকে তো আর আমি সহ্য করতে পারছি না, যান বেরিয়ে যান বাড়ি থেকে। তখনই শ্যামলকেও ভালো রকমভাবে বুঝিয়ে দেয় টুকুন। পিসিমণি সবার কাছে ক্ষমা চায় আর বলে এটা মিথ্যা। ঠিক বল টুকুন, তুই এটা কোথায় পেলি? এটা তো এআই জেনারেটেড, তাই না? তখন টুকুন বলে আপনি এতটা চালাক সাজবেন না। আমরা সত্য কি মিথ্যা সেটা জানি, আর আমি চোখের সামনে দাঁড়িয়ে সবটা শুনেছি। তখনই দুর্গাদেবী ক্ষমা চাই তার বাড়ির ছোট বৌমার কাছে আর বলে আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বিশ্বাস করতে পারিনি, আমি তোকে চিন্তা ভুল করেছি, যেটা আমার উচিত হয়নি। তখনই অহনা বলে না গোমা, যা হওয়ার সেটা হয়েছে। পিসিমণি বলল না ভগবান আছে ওপরে, সেজন্য সব ঠিক করে দিয়েছে। না হলে যে আজ আমি সত্যি বাড়িতে চলে যেতাম আর এই বদনাম সারাটি জীবন আমার কাঁধে থাকতো। তখন টুকুন বলে সত্যি অহনা, তোমার সাথে যে ভুল কাজটা হচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল এটা ভুল হচ্ছে, কিন্তু আমি কাউকে প্রমাণ করতে পারছিলাম না। অহনা তখন বলে টুকুনদা, হাজারো হাজারো ধন্যবাদ। এই ধন্যবাদ তোমাকে দিয়ে আমি ছোট করতে চাই না, তুমি যে করেছো সেটা আমার সারা জীবন মনে থাকবে। তোমার জন্য এই বাড়িতে আমি আবারও সম্মান ফেরত পেলাম। তখনই অহনা গিয়ে জড়িয়ে ধরে নিজের শাশুড়ি মাকে, আর বাকি জায়রাও তাকে জড়িয়ে কান্নাকাটি করতে থাকে। তখনই পিসিমণি সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাই যায় এবং তার নাক কান ধরে খড় দেয় অহনার সামনে। তার পা ধরে বলে আমাকে ক্ষমা করে দিস, এবারের মতো আমি যা করে ফেলেছি সেটা আজ জীবনেও করবো না। অহনা বলে আপনি আমার থেকে বড়, আপনি আমার পা ধরবেন না, এতে আমার পাপ বাড়বে, সে কমবে না। তখনই পিসিমণি কাউ কথা শোনে না, সে পা ধরে ক্ষমা চায় সবার সামনে আর বলে মনে মনে প্রতিশোধের অহংকার একদিন আমি তোকে শেষ করবই অহনা।